শিক্ষার্থী ও শ্রমিকদের জন্য দুঃসংবাদ দিল অস্ট্রেলিয়া। আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর ভিসা নীতিতে কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে অস্ট্রেলিয়া। অভিবাসীর সংখ্যা কমিয়ে আনতে এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে দেশটি। এছাড়া স্বল্পদক্ষ কর্মীদের ব্যাপারেও ভিসা নীতিতে কড়াকড়ি আরোপ করা হবে। সোমবার 11 ডিসেম্বর এ তথ্য জানিয়েছে দেশটি। আগামী 2 বছরের মধ্যে ভঙ্গুর অভিবাসী সমস্যার সমাধানকল্পে এমন নীতিতে এগোনোর ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। এই সিদ্ধান্তে দেশটিতে অভিবাসী অর্ধেকে নেমে আসবে, খবর রয়টার্সের। নতুন নীতির আলোকে একজন বিদেশি শিক্ষার্থীকে ইংরেজিতে অধিক নম্বর অর্জন করতে হবে। অর্থাৎ নতুন নীতি অনুযায়ী IELTS এ একজন শিক্ষার্থীকে বর্তমানের তুলনায় আরও অধিক নম্বর পেতে হবে। এছাড়া প্রথমবার অস্ট্রেলিয়ায় আবেদন করে বাতিল হলে দ্বিতীয়বার আবেদন করলে তার আবেদন যাচাই বাছাইয়ে অধিক সময় ক্ষেপণ হবে বলেও জানিয়েছে দেশটি। এই বিষয়ে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ক্লেয়ার ও'নেইল সাংবাদিকদের বলেছেন, এই কৌশল আমাদের দেশে অভিবাসী গ্রহণের পরিমাণকে স্বাভাবিক পর্যায়ে নামিয়ে আনবে। এটি কেবল অভিবাসীর সংখ্যা, নির্দিষ্ট কোনো সময় বা আমাদের দেশে বর্তমানে অভিবাসীদের কারণে কী সমস্যার মুখোমুখি হচ্ছে সে বিষয়ে নয়। এটা অস্ট্রেলিয়ার ভবিষ্যতের প্রশ্ন। চলতি সপ্তাহের শুরুর দিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ বলেছিলেন, অস্ট্রেলিয়ায় অভিবাসীদের সংখ্যাকে সহনীয় মাত্রায় নামিয়ে আনতে হবে। সে সময় তিনি অস্ট্রেলিয়ার অভিবাসন ব্যবস্থাকে ভাঙাচোরা বলেও আখ্যা দিয়েছিলেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, 2022 থেকে 23 সালে অস্ট্রেলিয়ার মোট অভিবাসী প্রবেশ করেছে 5,10,000। দেশটির সরকার আশা করছে নতুন পদক্ষেপের ফলে 2024-25 ও 2025-26 সালের মধ্যে এই সংখ্যা প্রায় 1/4 নেমে যাবে, যা কোভিড মহামারীর ঠিক আগের সময়ের অভিবাসীর সংখ্যার কাছাকাছি। ক্লেয়ার ও'নেইল জানান, 2022-23 সালে অভিবাসী হিসেবে যারা অস্ট্রেলিয়াতে প্রবেশ করেছেন তাদের মধ্যে অধিকাংশ বিদেশি শিক্ষার্থী। অন্যদিকে অস্ট্রেলিয়ার এমন ঘোষণার পর বিদেশি শিক্ষার্থীদের নিয়ে কাজ করা প্রতিষ্ঠান IDP এডুকেশনের শেয়ার 3% কমেছে। অস্ট্রেলিয়া সোমবার জানিয়েছে যে আন্তর্জাতিক ছাত্র এবং স্বল্প দক্ষ কর্মীদের জন্য ভিসা বিধি কঠোর করবে, যা আগামী 2 বছরের মধ্যে তার অভিবাসী গ্রহণের পরিমাণ অর্ধেক কমাতে সাহায্য করবে। নতুন নীতিমালার অধীনে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইংরেজি পরীক্ষায় উচ্চতর রেটিং পেতে হবে এবং একজন শিক্ষার্থীর দ্বিতীয় ভিসার আবেদনের বিষয়ে আরও যাচাই বাছাই করা হবে, যা তাদের অবস্থানকে দীর্ঘায়িত করবে। স্বরাষ্ট্রমন্ত্রী ক্লেয়ার ও'নীল একটি মিডিয়া ব্রিফিংয়ে বলেছেন, আমাদের কৌশল অভিবাসনের সংখ্যাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনবে। সপ্তাহান্তে প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ বলেছেন যে অস্ট্রেলিয়ার অভিবাসন সংখ্যাকে একটি টেকসই স্তরে ফিরিয়ে আনার প্রয়োজন। কোভিড-19 মহামারী কঠোর সীমান্ত নিয়ন্ত্রণ আনার পরে এবং বিদেশি ছাত্র এবং কর্মীদের প্রায় 2 বছর ধরে বাইরে রাখার পর ঘাটতি পূরণে ব্যবসায়িকদের সাহায্য করার জন্য অস্ট্রেলিয়া গত বছর তার বার্ষিক মাইগ্রেশন সংখ্যা বাড়িয়েছে। কিন্তু হঠাৎ করে বিদেশি কর্মী ও ছাত্রছাত্রীদের আগমন দেশে গৃহহীনতা বৃদ্ধির সাথে ইতিমধ্যেই টান ভাড়ার বাজারের উপর চাপ বাড়িয়ে দিয়েছে। সোমবার সিডনি মর্নিং হেরাল্ড সংবাদপত্রের জন্য করা একটি সমীক্ষা বলেছে যে অস্ট্রেলিয়ান ভোটারদের 62% বলেছেন যে দেশটির অভিবাসন গ্রহণের পরিমাণ খুব বেশি। এখন বিশ্বের সবচেয়ে শক্ত শ্রম বাজার, যা সরবরাহ করতে অভিবাসনের উপর দীর্ঘকাল নির্ভরশীল। অস্ট্রেলিয়ার শ্রম সরকার অত্যন্ত দক্ষ কর্মীদের প্রবেশের গতি ত্বরান্বিত করতে এবং তাদের স্থায়ী বসবাসের পথ মসৃণ করার জন্য জোর দিয়েছে। উচ্চ দক্ষ কর্মীদের জন্য একটি নতুন বিশেষজ্ঞ ভিসা সেট আপ করা হবে। প্রক্রিয়াকরণের সময় 1 সপ্তাহে সেট করা হবে, যা অন্যান্য উন্নত অর্থনীতির সাথে কঠিন প্রতিযোগিতার মধ্যে ব্যবসাগুলিকে শীর্ষ অভিবাসীদের নিয়োগ করতে সহায়তা করবে।